তো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন একটা সময়, নতুন একটা দিন, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর হাতে কাঁচের গ্লাসে দেখতে পাচ্ছ হাফ গ্লাস দুধ, আর ভগবানের সামনে ব্লগটি শুরু করছি। তো কী কারণে, তো চলো দেখতে থাকো। তো তোমাদের বলছি, আর তার সঙ্গে দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা চেঁচামেচি, তার সঙ্গে মাইকের আওয়াজ পাচ্ছ, সেটাও কী কারণে বলছি। আর এখন দেখতে পাচ্ছ চলে এসেছি বেল পাতা তুলতে। এটা হচ্ছে বেল গাছ, বেল পাতা তুলবো আর কিছু ফুল তুলবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ ভিডিওটি স্লিপ করবে না। আর তোমরা আমার পাশে থাকো। তো একলা ক্যামেরা হাতে নিয়ে একলা ফুল তুলছি, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কাছে ফুল, আর এই ফুলটা খুবই ভালো লাগে, এগুলো পঞ্চমুখী ফুল বলে। তো আমার তো এই ফুলগুলো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর এখন দেখতে পাচ্ছ সাদা ফুল তুলতে এসে করবারি গাছে। তো দেখতে পাচ্ছ কটা সাদা ফুল হয়েছে, সেগুলো তুলবো। আর এই দেখো মোট এতগুলো ফুল তুলেছি। আর এই দেখো ফাইনালি আমার করবারির ফুলগুলো সাদা সাদা তোলা হয়ে গেছে, আর তার সঙ্গে ধুলপা গাছ, বেলপাতা সব কিছু নেওয়া হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন পুজোটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু আমাদের এখানটা মনসা পুজো হচ্ছে কাছে, সেই কারণে বাড়িতেও মনসা গাছের গোড়ায় দুধ কলা দিয়ে পুজো করব, সেই কারণে বন্ধুরা এত তাড়াহুড়া করছি। আর চলো এখন তোমাদের দাদাভাইকে মোবাইল ক্যামেরাটা ধরে দিয়েছি, এখন আমি পুজোটা করে নেব। আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে মা মনসাকে দেখতে পাচ্ছ সিঁদুর টিন্দুর লাগিয়ে দিচ্ছি। তো সিঁদুর টিন্দুর লাগানো হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ আমাদের মাটির হরি মন্দির। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর তোমাদের কোথায় কোথায় এখনও পর্যন্ত এরকম মাটির হরি মন্দির আছে কমেন্ট করে জানাবে। তো আর আমাদের এখানটায় কীভাবে মা মনসা মাকে দুধ কলা দিয়ে পুজো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের কোথায় কোথায় কীভাবে পুজো করো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর প্রথম দেখতে পাচ্ছ তিনটা মানে ছোট ছোট লাড়ুর মতন মাটির গোল গোল করে তাতে সিঁদুর লাগিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ ফুল দিয়ে দিলাম। তারপরে ওই যে গ্লাসে আছে দুধ, কলা, বাতাসা আছে, আর তার সঙ্গে এই দেখো বেলপাতা, ধুলফা গাছ, তুলসী পাতা এগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা কিভাবে দাও সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের এখানে যেহেতু মনসা পুজো হচ্ছে, সেখানটায় পুষ্পাঞ্জলি দিতে যাব, আর যতটুকু পারবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কেউ স্লিপ করবে না প্লিজ প্লিজ। আর এখন দেখতে পাচ্ছ গ্লাসে একটু কলাটা একটু চটকে নিচ্ছি। তারপরে দেখো মনসা গাছের গোড়ায় দুধ কলা দিয়ে দিচ্ছি। তোমরা কি করো না করো সেটা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবে। আর কলাটা দিয়ে দিলাম, তার সঙ্গে ফুল। আর এখন পুজোটা সেরে নেব, তারপরে একটু জল দিতে হয়, তারপরে একটু জল দিয়ে দিলাম। যেটা বলে আমাদের এখানটা, আমাদের মানে আমরা মারা যেভাবে পুজো করে, তো আমাদের মার কাছ থেকে দেখিয়ে এসেছি। আর এই দেখো এখন শাঁখ আর ঘড়ি কংসাটা বাজিয়ে নেব। তো চলো। তো বন্ধুরা দেখতে হচ্ছে শাঁখ আর ঘড়ি কংসা বাজাচ্ছি, খুবই মানে মাইকের এদিকে আওয়াজ, তার সঙ্গে শাঁখ আর ঘড়ি কংসার আওয়াজ। তো ফাইনালি আমার পূজা করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে, মানে বাইরে হরি মন্দির আর মনসা গাছে। তারপরে দেখো বাড়িতে মানে ঠাকুর ঘরে চলে এসেছি, মানে এটা ঘরের ভিতরে এখন পুজোটা করছি। তো দেখতে পেলে আমার সব ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়ে গেছে, তারপরে ধূপ টুপ দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো এখানটাও ঘড়ি কংসার শঙ্খ বাজিয়ে নিলাম, দিয়ে জল টল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। তো তারপরে এই দেখো প্রণামটা সেরে নিচ্ছি। আর তো সকাল সকাল তো আমার পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো চলো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ নকুল দানা দিয়েছি। আর এখানটা আমাদের কী ঠাকুর আছে দেখতে পাচ্ছ, সরস্বতী ঠাকুর আছে দুটো, তারপরে লক্ষ্মী, গণেশ, তারপরে নারায়ণ, মানে এইসব ঠাকুর আছে। তারপরে রাধাকৃষ্ণ আছে, তারপরে গঙ্গাসাগরে মা কুপিনমণি গঙ্গাসাগরে। তারপরে একটা ছবি তুলে নিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে, মানে পুজোটা করছি সেই পিকচারটা তুলে নিলাম। তারপরে এই দেখো এক্ষুনি তোমাদের দাদাভাই বললো চলো সোনা দোকানে যাব। তো কী কারণে তোমাদের দাদাভাই আমাকে সোনা দোকানে নিয়ে যাবে চলো দেখতে থাকি। মনে হয় কিছু সোনা দোকানে আজকে ভালো দিন, যেহেতু কিনে দিবে মনে হয়। তো তারপরে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে, আর ভীষণ মাইকে আওয়াজ দিচ্ছে, তাই ভয়েস দিতে পারছি না, যেহেতু বাড়ির কাছে মাইকটা লাগিয়েছি। চলো তোমরা সেটাও দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই নিশ্চয়ই মনে হয়, যেহেতু আজকে বাড়ির কাছে পুজো, সেই কারণে মনে হয় কিছু একটা গয়নাগাটি কিনে দেবে। তো কী জন্য বলেনি, তো চলো দেখি কি এনে দেয় বা কী লাগে। তো চলো সোনা দোকানে যাই। তো ফাইনালি দেখো এই দেখো বাজারে চলে এসছে, এই দেখো সোনা দোকানে যাচ্ছি। এটা আমাদের গ্রাম থেকে একটা সোনা দোকান। তো তারপরে এই দেখো
তো কত সুন্দর সুন্দর সোনার ফলার আংটিগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো একটা তোমাদের দাদাভাইকে পটিয়ে নিতে হবে, একটা আছে আর একটা নিতে হবে। এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছ ফার্স্টের মাঝখানে খয়েরি কালারে, এই ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা। আর এই কারণে আমরা সোনা দোকানে এসেছি। দেখতে পাচ্ছ মিষ্টু বসে আছে আর আমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আর মাও এসছে। আর দেখতে পাচ্ছ কতগুলো রূপোর নুপুর বের করেছে। তো মিষ্টুরের নুপুরটা কেটে গেছে, তাই মিষ্টু পরতে পারছে না, সেই কারণে মিষ্টুরের নুপুরটা ছাড়াতে এসেছি বন্ধুরা। কোনো গয়নাগাটি আনতে আসি না। তোমাদের দাদাভাই তো গয়নাগাটি এমনিতেও কিনে দেবে না, যা সোনার দাম। আর এই নুপুরটা পছন্দ করেছি বন্ধুরা, মিষ্টুরের পুরো পায়ের মাপে। তো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাও প্লিজ বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগছে। তো ভালো তো লাগছে ডিজাইনটা, পুরো মিষ্টুরের পুরো মায়ের পায়ের মাপে। আর মিষ্টু তো মানে তেমন শরীর স্বাস্থ্য না, মিডিয়াম শরীর স্বাস্থ্য, সেই জন্য এই ছোটো নুপুরটা হয়েছে। আর এই মিষ্টুটা আগে যেই দেখতে পাচ্ছ এটা পূর্ণা নুপুর যে ছিল ওইটা দিয়ে আরও 300 টাকা পড়েছে বন্ধুরা এই নুপুরটা বানাতে। আর এই পলার আংটিটা আমার খুবই পছন্দ হয়েছে বন্ধুরা, কিন্তু তোমাদের দাদাভাই এনেই দিল না। তো 2000 মানে 2400-2500 টাকা মতন পড়ে যাবে বন্ধুরা, সেই কারণে। তো এত টাকা নেই কাছে, সেই কারণে তোমাদের দাদাভাই এনে দিল না। এখন দেখতে পাচ্ছি বাড়ি চলে গেছি। তো তারপরে ভাবলাম তো যেহেতু বাড়ির কাছে মনসা পুজো, পুষ্পাঞ্জলি দেবো মা আর আমি, সেই কারণে কিছু ফল কিনে নিচ্ছি কম করে, একটা করে। আর এই দেখো তোমাদের দাদাভাই ফল বাছছে, আমি ক্যামেরাটা ধরে আছি, আর মা মিষ্টুরকে কোলে নিয়ে এসে দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে চামাগুড়ি বাজার। এখানটায় মানে ওই যে কালী মন্দিরের সামনে এই ফল দোকানটা আমরা বাজার করছি। কারা কারা চেনো এই ফল দোকানটা? আর এই চামাগুড়ি বাজারে কালী মন্দিরের সামনে, তো কমেন্ট করে জানাবে প্লিজ। দেখতে পাচ্ছ এই দোকানে অনেক ফল আছে। তো আমার তো এই সময় মানে এই মাসটা তো আমের সিজন, তো আম দেখে খুবই লোভ লাগছে, তার সঙ্গে লিচু। দেখো বন্ধুরা, আমরা পুজো দিতে যাবো, পুষ্পাঞ্জলি দিতে যাবো, মা ফল কাটছে দেখতে পাচ্ছ। বাজার থেকে যে ফলগুলো নিয়ে এলাম, আর তরমুজটাই দেখো বন্ধুরা একদম কাঁচা, দেখতে পাচ্ছ একদম সাদা। দেখতে পেলে বন্ধুরা মা ফল কাটছিল, ফলটা মা মন্দিরে দিয়ে এসছে। তারপরে এই দেখো আমি রেডি হয়ে গেছি, তো পুষ্পাঞ্জলি দিতে যাব। মা এগিয়ে গেছে মিষ্টুরকে নিয়ে, আর এই দেখো আমার এখানে সিঁদুর লেগে গেছে, এটা পুছে নেই। তো চলো পুষ্পাঞ্জলি দিয়ে আসি। চলে এলাম, সেটা তোমাদের সঙ্গে পুষ্পাঞ্জলিটা শেয়ার করতে পারলাম না, কারণ পাড়ার অনেক বৌজি ছিল, কারণ তোমরা তো জানো পাড়ার বৌজি আমার ক্যামেরায় এলে তখন দিচ্ছে, সেই কারণে ভিডিওটা পছন্দ করে না যে আমি ভিডিও করি। অনেকজন আছে, তো অনেকজনের তো ছবি উঠে যাবে, সেই কারণে কেউ কিছু বলতে পারে, সেই কারণে। তো পরে বিকেলে গিয়ে তোমাদের আমাদের এখানটা কাছে মনসা পুজো হচ্ছে, ঠাকুরটা দেখে নিয়ে আসবো। তো ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে বন্ধুরা। তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছি আমাদের বাড়ির রাতে মনসা পুজো হবে, সেটাও তোমাদের শেয়ার করব, এবং ওইখানটাই মনসা পুজো হচ্ছে। তো এখন পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। আর এই দেখো মিষ্টুরও রেডি হয়ে গেছে, মানে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিল আমাদের সঙ্গে। ওই নুপুরটা পরে মিষ্টুরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর ছোট্ট মিষ্টু তোমাদের সবাইকে বাই করে দিচ্ছে বন্ধুরা। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলে তোমাদের সঙ্গে দেখে নিয়ে আসবো। আর এখান থেকে জানো ভিডিও করলে অনেক লোক অনেক কথা বলে, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পুষ্পাঞ্জলিটা, তার জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবে। আমার কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তারপরে এই দেখো বিকেলবেলা চলে এসেছি, ভাবলাম এখন একটু ফাঁকা আছে, কেউ নেই, চলো আমাদের মনসা মন্দিরে মনসা ঠাকুরটা দেখে নিয়ে আসি। তো এই দেখতে পাচ্ছ এইটাই মনসা ঠাকুর, আমাদের একদম বাড়ির কাছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যতটা পারেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি বন্ধুরা। তো চলো এখন বাড়ি চলে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো বাই বন্ধুরা। আর চলো মিষ্টুদেরকে দেখে দিই, আর অনেক বাচ্চারা মিলে এখানে খেলা করছে। তো চলো বাই, আবার একটা নতুন ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।